আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদিও এটি একটি ছোট নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের একটি নিয়োগ সার্কুলার। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। আমরা কিন্তু আমাদের এই ফেসবুক পেজ যেটা রয়েছে, যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এই ফেসবুক পেজে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড করে থাকি। যে জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে আপনি সহজেই ইউটিউবের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। নিয়োগ সার্কুলারগুলো সহজেই আপনি জেনে নিতে পারবেন। যে যেখান থেকেই দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে বলা হয়েছে ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকরা আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়েরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা, বেসিক নলেজ অবশ্যই আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম স্টোর কিপার। এখানে 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 16 গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনারা যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, বেসিক নলেজ জানা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারেন, অথবা আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারেন। এরপরে 3 নম্বর পদের নাম অফিস সহায়ক, যেখানে কিন্তু 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। এখানে আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই, শুধুমাত্র এসএসসি পাস করে অফিসকে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি চান এই সার্কুলারে আবেদন করবেন তাহলে করতে পারেন, যদিও এটা একটা ছোট নিয়োগ সার্কুলার। যেহেতু আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপলোড দেই, সেই ক্ষেত্রে ছোট বড় সকল নিয়োগ সার্কুলার আমাদের এখানে আপনাদেরকে জানিয়ে দিতে হয়। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর বিষয়গুলো আমরা এখানে দেখব কিভাবে আবেদনটা করবেন। আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ntmcteletalk.com, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে আপনাদেরকে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে ntmcteletalk.com। এখানে লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ ছবি, স্বাক্ষর সকল কিছু পূরণ করে আবেদনটি করবেন। আর আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে, যেটা কিন্তু এই জুন মাসের 28শে জুন পর্যন্ত আবেদনটি করার জন্য আপনাদের সুযোগ সীমা রয়েছে, এর মধ্যে আবেদনটি করতে হবে। এরপরে বিষয়গুলো দেখবো আমরা। আবেদন করতে আপনার যে বিষয়গুলো, আপনাদের এখানে আবেদনের ফর্মের মধ্যে সকল তথ্য পূরণ করার পরে ছবি এবং স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে, এই অনুযায়ী ছবি স্বাক্ষর আপনারা দিবেন। এরপর আপনাদেরকে সরকারি ফি জমা দিবেন। আবেদন করার পর আপনাদের ইউজার আইডি যেটা পাবেন ওইটাতে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 1 ও 2 এর মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে, এবং অফিসিয়ালি আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং এটি প্রসেসটা হচ্ছে এনটিএমসি স্পেস ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে ইয়েস মিন লিখে 163 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা সকল ধরনের তথ্যগুলো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আবেদনটা করতে চাইলে করতে পারেন। এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।